وعلى آله الطيبين وصحابه المطهرين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم जनाब श्रद्धेय सदरे मोहतरम काबिल साद एहतराम पीरे तरीक़ात खानक़ाह बुखारी उलमाए अहले सुन्नत व जमात ओ तुलाबाए किराम बिरादरान इस्लाम पदनशी मा ও বোনেরা सर्वप्रथम रब्बुल आलमीনের दरबारे कोटि कोटि प्रशंसा जिनि एक अद्वितीय तारपरे दुरूद शरीफ अवतीर्ण होक मक्की सरकार मदीनार ताजदार सय्यदुल अबरार अल अखियार दो आलमेर मालिक मुख्तार आलिमे माकाना ओमायाकुन इल्मे गैबेर संवाददाता रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के महफिले हाजिर नाजिर मने करे उच्च आवाजे भक्ति भरे सकलेई मिले दुरूद शरीफेर नजराना पेश करुन अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नाहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादरान इस्लाम बड़ा बांग्ला भाषी आमी बांगाली अवश्य बेरेली शरीफेर पढ़ा बेरेली शरीफ मद्रासा मनजार इस्लामेर छात्र आमार उस्ताद ताजुश शरिया काजिल कोजात फिल हिंद अख्तार रजा हुजूर সেই টাইমে শাইখুল হাদিস ছিলেন সৈয়দ আফজাল হুসাইন ফাকিহ ছিলেন মুফতি জাহাঙ্গীর সাহেব আমি খানকা বুখারিয়াতে অনেক দিন আগে একবার এসেছি এই বছর হুজুর তলব করেছেন বলে এখানে আসলাম সর্বপ্রথম কথা হচ্ছে যে কোরআন শরীফকে বোঝার জন্য কটা বিদ্যা লাগে নুরুল আনোয়ার কিতাব লেখক মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি इन्हें औरंगजेब बादशाह उस्ताद कुरान शरीफ के बुझार जोन्नो निम्न पक्ष 10टा विद्या लागे शबाबे नुजुल शाने नुजुल तर्जमातुल कुरान मसाइलुल कुरान नासिख मनसुख मतलू गैर मतलू कसस मुहकमात मुश्तबिहात मुक़त्तिआत आज पर्यन्त कुरान कारिमे पूरा माने अमेरिकाओ करते पारेনি फ्रांसও করতে পারেনি জার্মানও করতে পারেনি ভারতও করতে পারেনি পাকিস্তানও করতে পারেনি সেটা কোনটা সেটা হচ্ছে কাফ হা আইন সাদ এর মানেটা কি দেখবেন তাফসীর রুহুল বায়ানে লেখা আছে अल्लाह आलामो बेमुरादी बिजालिक यार माने अल्लाह जानेन और जानेन हमारे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ब्रादारान इस्लाम मोबाइल चलছে प्रचुर आमी मसलक आला हजरत व्यक्ति मसलक आला हजरत बोले मसलक अहले सुन्नत व जमात के और मसलक अहले सुन्नत व जमात बलाई आइम्माए मुजताहिदीनेर मसलक के ताबीईनेर मसलक के सेटाई हच्छे मसलक आला हजरत এই কারণে তাজুশ শরিয়া তিনি বলেছেন ভিডিও ভিডিও করাতে কোনো লাভ নাই এক ফুট আধা লাভ নাই খেল তামাশা বলা হয়েছে तो जा হোক আপনাদের সময় আল্লাহর কালাম কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করেছি নুন অল কলামে ওমা ইয়াসতুরুন নুন মানে কি নুনের মানে হচ্ছে মাছ মাছের কসম আল্লাহ করেছেন বিশ্বের মধ্যে সবথেকে মাখলুকাতের মধ্যে বড় হচ্ছে মাছ মাছের কসম করলেন সুলাইমান পয়গম্বরের একটা মাছে গোটা খাবার খেয়ে নিয়েছিল সে মাছের কসম করে আমি খোদা বলতেছি
জান্নাতুল ফেরদাউসে সর্বপ্রথম তরকারি দেওয়া হবে মাছি দেওয়া হবে। তার কসম করে আমি খোদা বলতেছি, অল কলম, কলমের কসম করে বলতেছি, যে কলমের তকদির লেখে শবে বারাতের রাত্রিতে রাসূলুল্লাহ বলেন সমেত সারসারাতাল কলম, আমি কলমের নিপের আওয়াজ শুনতে পেতাম। কখন? বলো আনা ফি আহসাই জুলমা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থেকে আমি কলমের নিপের শব্দ শুনতে পেতাম। সারা দুনিয়া শুনতে পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন নিন পড়েননি, মার পেটও নিন পড়েননি, আল্লাহর দরবার ওখানেও নিন পড়েননি। ওটা মিশকাত শরীফের মধ্যে আছে, আবি তু ইনদা রাব্বি ইন্নাল্লাহা ইউতঈমিনি ওয়া ইসকিনি, আমি আল্লাহর দরবারে রাত্রি বাস করি, আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ আমাকে পানি পান করাই। নবী যদি না খেতেন তো কোনো অসুবিধা হতো না। বুখারীতে লিখতেছে নবী সৌমে বিশাল করতেন, একদিন সুবের সাদিকা রক্তে খেয়ে 1 মাস পর ইফতার করতেন। তো হযরত আলী কারামতুল করিম তিনি বলেছিলেন, উনি আরম্ভ করেছিলেন, তো বললেন যে আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহা রাব্বি ইউতঈমিনি ওয়া ইসকিনি, আমার মতন কে আছো, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পানি পান করায়। বিরাদার ইসলাম, আমি সাইয়্যিদদের সম্মান করি। আমার আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু কিতাবে একটা আমি দেখেছি, ওতে লেখা আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে নববীতে হাদিস শরীফের দাস দিয়েছিলেন। তখন বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাঈ ছিল না, ইবনে মাজাহ ছিল না, তিরমিজি ছিল না, বায়াকি ছিল না, শুবাতুল ঈমান ছিল না, নাসিমুর রিয়াদ ছিল না, খাসাইসুল কুবরা ছিল না, কোন হাদিস শরীফ ছিল না। দার্স দিচ্ছেন তো একটা নবী বংশের সন্তান, বাচ্চা, নাবালক বাচ্চা মাদ্রাসার দরওয়াজার সম্মুখে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। ইমাম শাফি একজন মুজতাহিদে মুতলাক, তিনি দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটা আবার চলে গেল, কিছুক্ষণ বাচ্চাটা আবার আসলো, আবার ইমাম শাফি রহমতে দাঁড়িয়ে গেলেন। কমপক্ষে 6-7 বার ওই বাচ্চাটা এসেছিল। ওই বাচ্চার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তো হুজুর, আপনি কোনদিন হাদিস শরীফের আপনাকে জম্বরে কামড়াইলে অর্থাৎ ভেমরুলে কামড়াইলেও আপনি হাদিস বন্ধ করেন না, আজকে কি এমন কারণ হলো যে 5-6 বার আপনি দাঁড়িয়ে গেলেন? বলে আমার মাদ্রাসার গেটের বাইরে একটা আলে রসুল এসেছিল, তার সম্মানের খাতিরে আমি দাঁড়িয়ে গেলাম। এটাতে ইমাম শাফি বলতেছেন যেটা একটা মুজতাহিদে মুতলাক মাত্র 4 জন, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন হচ্ছেন মুজতাহিদে মুতলাক। বাদ বাকি মুজতাহিদের মেলায় কিসিম আছে, মুজতাহিদ মাসাইল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বুঝলেন? তো আমরা শরীয়ত অনুযায়ী মুফতিগিরি কাজ করি। আমি তাকাসুল ফিল ফিকহ পর্যন্ত পড়াই, ফিকহে আকবর পড়াই, নাসিমুর রিয়াদ পড়াই, সুবাহ শরীফ পড়াই। প্রতি মাসে একদিন করে ফিকহামি ক্লাসটা আমি দিই। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী মুহাদ্দিস আজম হিন্দ কেচোচা শরীফের, তিনি আলা হযরত বাড়িতে থাকতেন। তো যে ঘরে থাকতেন সে ঘরে আলা হযরত পর্যন্ত পা করে শোননি, সেদিকে পর্যন্ত পা করেননি। তো আলা হযরত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা আলে রসুলের আমরা সম্মানটা করি, অত্যন্ত আমরা সম্মান করি, শরীয়তে আইন মোতাবেক সম্মান করি। বাহারের শরীয়তের কিতাবুল আকাইদে লেখা আছে নবীর পর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক আজম, তারপর উসমান গনি,
তারপর হযরত আলী কারামতুল কারীম, হযরত আলী সম্বন্ধে ব্যাখ্যা দিলেন আমাদের শায়ের ইসলাম, ওগুলা আমার জানা আছে। কাদ সাম্মাতনি উম্মি হায়দারা ওয়ালাকিন সাম্মা রাসূলুল্লাহ আলিয়া আনাকা লাইসা গাবাতিন ফি কারিহিল মানজারা। এটা মুরাহাবের সম্মুখে পড়েছিল। কিন্তু শক্তিতে আবু বকর সিদ্দিক বেশি ছিলেন, সাহসও বেশি ছিলেন, ইলমও ছিল বেশি। আর রাসূলুল্লাহ ইন্তেকালের পর চারটা ঝগড়া ছিল কঠিন। একটা মুনকিরিনে যাকাত, একটা মুদ্দাইনে নবুয়ত, নবী দাবি করেছিল। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন রাসূলুল্লাহ ইন্তেকালের পরপরই এই যুদ্ধে এখন যাওয়া যাবে না, ইসলামের ক্ষতি হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনেননি, বলেছিলেন ইসলামের একচুল পরিমাণ ক্ষতি করলে বরদাস্ত করব না। তাই খালিদ ইবনে ওলীদকে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছে মুসলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে। মুসলিমাতুল কাজ্জাবের ৮০,০০০ সৈন্য ছিল, আবু বকর সিদ্দিকের মাত্র ৬০,০০০ সৈন্য ছিল। তো মুসলিমাতুল কাজ্জাবকে ওহসী তার বুকের উপর চড়ে একদম জবাই করে দিয়ে আজকে আমি আমির হামজা রক্তের বদলে নিলাম। আমির হামজাকে উনি জবাই করেছে উহুদের প্রান্তরে। তারপরে ওই মুদ্দাইনে নবুয়াতের সবগুলাকে খতম করে দিয়েছিলেন। সাজা বলে একটা মেয়ে ছেলে, এ নবী দাবি করেছিল, এ মেয়েটা পরে ইসলাম ধর্ম কবুল করেছিল, পরে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিল। আর একটা ছিল মুনকিরিনে যাকাত, অস্বীকার করেছিল। তাই যেটা আমার দলিল আছে আমি সেটাই বলবো। হযরত আলী খুব শক্তিশালী, অত্যন্ত জানি। হযরত আলীর জন্ম সম্বন্ধে ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মুহাক্কিক, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক। ৫০০ বছর আগে থেকে ৫০০ বছর পর পর্যন্ত ইমাম আহমদ রাজা খান বেরলভীর মতন মুহাক্কিক আপনি ধরে বাহির করতে পারবেন না। আল্লামা শামী যদি আলা হাজরতকে দেখতেন, আল্লামা শামী ইমাম আহমদ রাজার ছাত্র সমতুল্য ছিল। যেমন খালকে কোরআন সম্বন্ধে ফতোয়া শামী ২২ কেজি ওজন, ফতোয়া শামী তা ফয়সালা করতে পারেনি। ফতোয়া শামী কোরআন শরীফ ধ্বংস চিনলে অধ্বংস, কোরআন শরীফ চিরদিন আছে, চিরদিন থাকবে না থাকবে না, এর ফয়সালা আল্লামা শামী করতে পারেননি। যে ফয়সালাটা করেছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন কোরআন শরীফ দুই প্রকার, একটা নফসে কোরআন, একটা যে লফজে কোরআন, যেটা প্রেসে ছাপে। প্রেসে ছাপা কোরআন শরীফকে পানিতে ডুবে যাবে, কিন্তু আসল কোরআন নফসে কোরআন, যে কোরআনের অক্ষর নাই, যার শব্দ নাই, যার আওয়াজ নাই, যার শুনতে পাওয়া যায় না, চোখে দেখতে পাওয়া যায় না, ধরতেও পারা যায় না, ওটা ফিল লৌহিম মাহফুজ, লৌহ মাহফুজে ছিল। এটাকে কে ধরলেন? ফাহামালাহুল ইনসান, একজন মানুষ উঠিয়ে নিলেন। সে মানুষটাকে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জের জবর কে লাগিয়েছে? কোরআন সে জের জবর একটা জালেম বাদশা, একটা জাফাকার বাদশা, নামটা হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ এ মুসলমান ছিল কিন্তু অত্যাচারিত রাজা ছিল। এই কোরআন শরীফকে জের জবরটা লাগিয়েছে। ওনা কোরআন সোজা করে পড়তে পারবে না। তাই বেরাদারান ইসলাম, আলী কারামতুল কারীম সম্বন্ধে গায়ের মুখালে হাত ঝাড়ুয়ার দল, এই নেংটি খোলার দল, বুঝলেন? বলে হযরতের বিয়া যখন হয়েছে মাত্র ২.৫ টাকা দেনমোহর ছিল, ১০ শিকা ২.৫ টাকা দেনমোহর ছিল। এর অর্থ কোন মৌলবি মৌলানা করবে না। হযরত আলীর আসল মোহরানার টাকা কত দিয়েছিল ফাতেমাকে? মদিনার মসজিদ নববীতে বিয়া হয়েছিল, ৪৫০ মিসকাল, একটা জেরার মূল্য, চাঁদির জেরার মূল্য ছিল। ৮০ কেজি ওজন ছিল চাঁদির জেরার মূল্য। আজ ১০০ বছর আগে, এখন বর্তমানে পাকিস্তানের কোন বিখ্যাত মহাপণ্ডিত হিসাব করে বলেছিলেন ১০০ বছর আগে ওর জেরার মূল্যটা ৭৫,০০০ টাকা দাম।
এখন বর্তমানে আবার হিসাব করে বলেছে হযরত আলী যে মোহরানা দিয়েছে বর্তমান বাজারে ৭৫ লাখ টাকা। বেরাদারান ইসলাম, আর বলে গরিব গরিব গরিব। কোন জায়গাতে লেখা আছে হযরত আলী গরিব, মা ফাতেমা গরিব? বলে রমজান শরীফ একজন সায়েল আসলো, ভিক্ষা ছেড়ে দুদিন থেকে কিছু খায়নি, ফাতেমা খাবার উঠিয়ে দিয়ে দিলেন। তারপরের দিন আসলো, খাবার উঠিয়ে দিয়ে দিলেন। তারপরের দিন আসলো, খাবার উঠিয়ে দিয়ে দিলেন। আমার বিবি তো পারে না, আপনার বিবি তো পারে না। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, যা বেটি ফাতেমা, আজ থেকে তোমাকে কোনদিন ক্ষুধাও লাগবে না, তোমাকে কোনদিন পিপাসাও লাগবে না। ফাতেমাকে কোনদিন ক্ষুধা লাগতো না, পিপাসা লাগতো না, উনি তো দিতেই পারেন। আর ফাতেমা সম্বন্ধেও জানে না, ফাতেমাকে একটা বাদশার বৌমা ছিল। আবু তালেব কি মদিনা আমিরে মক্কা ছিল না, যে ১৪০০ জন ব্যক্তিকে আবু তালেব ৩ বছর ধরে ওই বুঝেছেন এতে উনার নিজস্ব জায়গাতে পুষেছিলেন, ৩ বছর ধরে পুষেছিলেন একাই। আর বলতেছে ফাতেমা গরিব ছিল, শাড়ি পরে কি করে যাবে আবুল আহাবের বাড়িতে দাওয়াত খেতে? শোন, ফাতেমা জিন্দেগিতে কোনোদিন শাড়ি পরেননি। মক্কা শরীফের লোক আজকেও শাড়ি পরে না, মদিনা শরীফ লোক শাড়ি পরে না। আর বলছে ৭০টা ডাবটিওয়ালা পট্টি দিয়ে কি করে যাবে? ফাতেমাকে এই দুনিয়াতে জান্নাতের কাপড় পরেছেন, হাসান হুসাইনকে এই দুনিয়াতে জান্নাতের কাপড় পরেছেন। সে কাপড়টার নাম কি ছিল? মিন সুন্দুসিন ওয়া আবকারিম মিন হিসান, জান্নাতুল ফেরদাউস। বেরাদারান ইসলাম, সন্তান উনার ২রা হিজরিতে বিয়া হয়েছিল, ২রা হিজরিতে বিয়া দিয়ে হয়েছিল। একটা পুরা চামড়ার গদি দিয়েছে, একটা চামড়ার গদি কিনেন তো কত টাকা লাগে? পুরা চামড়ার গদি হযরত আলীকে দিয়েছিলেন, আর অনেক কিছুই দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বিবিকে প্রত্যেকে মুক্তার মালা দিয়েছেন, জওহারাতের মালা দিয়েছেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালাটা এক যুদ্ধ থেকে ফেরত আসার পরে হারিয়ে গিয়েছিল। এই মালাটা কিসের মালা ছিল? এটা সোনার মালা ছিল, মুক্তা বসানো ছিল, এটা রাত্রিতে জ্বলত। এই সাফওয়ান বিন মুআত্তাল ছিলেন সকালবেলায় এসে দেখতেন কি পড়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাদর গায়ে দিয়ে একই ঘুমে ফজরের নামাজের সিনে আদায় করা হয়নি। দূর থেকে বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাতেমা চাদর দিয়ে পর্দা করে বসে গেলেন। সাফওয়ান উট তুলল, উটের তলে আয়েশা সিদ্দিকার মুক্তার মালাটা ছিল, ওটা ওনাকে দেওয়া হয়েছিল। সাফওয়ান বিন মুআত্তাল উটের উপর চড়ে মদিনা আসেননি, উটের নাকিল ধরে, উটের লাগাম ধরে তিনি মদিনায় এসেছিলেন যে আয়েশা সিদ্দিকার পাশে বসবো না। এ তো ছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু কিছু জীবনী গা বক্তা, লেখা জানে না, পড়া জানে না, কিছুই জানে না, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীকা দিয়েছিলেন, আকীকা তো কত লোককে দাওয়াত দিয়েছিলেন, কমবেশ ১,২৪,০০০ জনকে। আকীকার কি ছিল? জালমাজাদে হাটে হযরতের একটা দুম্বা কিনেছিলেন আর জবের আটা কিনেছিলেন। দুম্বার গোশত ৬ কেজি থেকে ৭ কেজি মাত্র হয়েছিল, আটা ছিল ২ কেজি ৪৫ গ্রাম। বাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটাতে নিজের লোহাবে দেহান দিলেন আর গোশতও তিনি দিয়ে দিলেন। হযরত আলী বাড়ি কত বড় ছিল? বাড়ির ভিতরে ৩০০টা চুলা জ্বলতেছিল। ৩০০টা চুলা এখানে আছে, প্রত্যেকটা চুলার পিছে ৩টা করে মেয়ে ছেলে ছিল। আর বাইরে ৫০টা দেখছি চড়ানো হয়েছিল, গোশত মুঠের উপর ৬ কেজি। বাইরে হযরত আলীর নিজের এতে ৫০টা দেখছি ১ মণ করে গোশত রান্না হবে এক দিকে। আর এই জোহালার বাটা জোহালা সোপাহা
গাবিউল বালিগ, গাবিউল জেহন, এরা না হযরত আলী বর্ণনা করতে জানে না মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতে জানে। ফতোয়া স্বামী 22 কেজিতে লেখা আছে ফাতেমা তো হেয়া হুররাত মিন হাওরাই আদমিয়িন। ফাতেমা যে মানুষের হুর, একটা মৌলবী সাইডেলে বাস হলো যে জান্নাতে হুর আর মানুষের হুর। বলে তুই লেখাপড়াই জানো না, মানুষের হুরের দামটাই বেশি জান্নাতে হুরের থেকে। নবী কোথায় আছেন? নবী তো এখনো জান্নাতে আছেন, নবী এখনো জান্নাতে আছেন। হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর মদিনা মসজিদ নববীর মিম্বার, এটা যে রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান। জান্নাতে কোনো মুর্দা থাকে না। তো হাবি নাজদে তুমি যে তাকবিয়াত ইমানে বলেছো মারকার মিট্টি মে মিল গায়া, ময়রা মাটিতে মিশে গেছে। নবী তার জান্নাতে বাস করেছেন, জান্নাতে দফন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মিশকাত শরীফ 121 পৃষ্ঠাতে লেখা আছে ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। মাটির জন্য হারাম, কোন নবীর লাশকে মাটিতে হজম করবে না। প্রত্যেক নবীগণ কবরে জিন্দা, আমার নবী নেই, প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। বলে আপনি আরেকটা প্রমাণ করতে পারবেন? বুখারী শরীফ 2য় খণ্ড মেরাজ নবীর বয়ানে তিনি বলেন আমি মুসা নবী জিবরিলকে বললাম মুসা নবীর কবরের কাছে নিয়ে যাও। জঙ্গলের তিহিতে আসলেন, হাজা কবর হলে মুসা কালিমুল্লাহ, এটাই মুসা কালিমুল্লাহ কবর শরীফ। রাসূলুল্লাহ উপদেশ বলতেছে ফারাইতু মুসা কালিমুল্লাহ ইসকাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখতেছি কবরে নামাজ পড়তেছেন। নামাজের 7টা রুকুন ফরজ, 7টা তাকবীর তাহরিমাতের 7টা ফরজ। বলে হুজুর কোন রুকুনে আছেন? আচ্ছা ফরজের কোন ফরজ আছেন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিতেছেন ওয়া হুয়া কায়িমুন ইসকাল্লি ফি কবরিহি, ইনি কিয়ামের অবস্থায় এখন আছেন। আর কি নাই? ইউসুফ পয়গম্বরকে উনা ইন্তেকালের 1000 বছর পর কবর থেকে বাহির করা হয়েছে, নীল নদী থেকে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন ইউসুফ নবীর কবর কোন জায়গাতে আছে কেউ বলতে পারবে কি? বেটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বেটা ছেলে বলে হুজুর আমরা বলতে পারবো না। বলে সালমা আসআলু, হযরত ইউসুফ নবীর কবরের পরিচয় দিয়ে দাও, যা চাইবে তাই দিয়ে দাও। আশাতুল উম্মাত কথা হবে কি লেখাছে লফজে সাল মালুম বিশওয়াদ হর চেরা খাহাদ হর কেরা খাহাদ বা হুকমে পরওয়ারদিগার উমিদহাদ, চাও যা চাইবে। এই থেকে বুঝতে পারা গেল আল্লাহর কুদরতের সমস্ত কিছু নবীগণের হাতে থাকে। যাকে ইচ্ছা করবেন, যাকে ইচ্ছা করবেন দিতে পারেন। এ খানকা বুখারিয়া যেদিন শুরু হয়েছে তার 2000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা অ্যালটমেন্ট করেন। যে জায়গাটা অ্যালটমেন্ট করেন নাসুমরিয়াত কিতাবে 3 খণ্ডের মধ্যে লেখা আছে। তো মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তো মেয়ে ছেলে হুজুর আমি কবরের পরিচয় দিতে পারবো, আমি তুলতে পারবো না, কোন জায়গাটা আছে বলুন। বলে আপনি যে বললেন যা চাইবে তাই দিবেন। বলে হ্যাঁ যা চাইবে সালমা সালুম, চাও যা চাইবে দিয়ে দেব। বলে আপনাকে বিয়ে করতে চাই। বলে সালিল গাইরা, এটা বাদ দিয়ে অন্যটা চাও। আমি একটা পয়গম্বর শোয়েব পয়গম্বরের কন্যা সফিরা খাতুনকে বিয়ে করেছি, আর মনটা কষ্ট পাবে। নবীগণ কোন বিবিকে কষ্ট দিতে চাই না। যাও ওয়াদা করলাম, আল্লাহ বলে ওয়াদা করে লাও জান্নাতুল ফেরদাউসে তোমার সঙ্গে বিবাহ করব। সেই ওয়াদা মোতাবেক কবরটা দেখিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কবর তোলার পর চোখ চলতেছিল, হাতে চেপে ধরে রক্ত হয়ে গেল, আবার চলে আসছে। হুজুর কি ব্যাপার? ইউসুফ জিন্দা? বলে প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। তো যারা মুর্দা বলবে তার পিছনে নামাজ পড়া হারাম, তাকে সালাম দেওয়া চলবে না। ও পীরের কাছে বায়াত গ্রহণ করে, ওরা পীরের কাছে বায়াত গ্রহণ করে না।
পীরের কাছে বাইত গ্রহণ করে তো মাসলাকে আলা হাজত ব্যক্তিরা পীরের সে ই করেন। তা যাও খানা রান্না হয়ে গেল। তারপরে বললেন যে উমর ফারুক আজমের বিবি বলেছিলেন তার বেটা আব্দুল্লাহ ইবনে উমরকে, ছোট্ট বাচ্চাকে, যে হযরত আলী বাড়িতে আকিকার খানে পাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশান ইয়াউমা বুলিদা হুসাইন ওয়া ইয়াউমা সাবা, যেদিন জন্মগ্রহণ করেন সেদিন একটা দুম্বা আকিকা দিয়েছিলেন, আর 7 দিনকার দিন আরেকটা দিয়েছিলেন। তাই অন্য রয়েতে আছে পাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে কাবশাইনি। তো কাবশাইন কাবশাইনে ব্যাখ্যাটা বুঝতে বলেন, 7 দিনকার প্রথম দিন একটা, 7 দিনকার দিন একটা দিয়ে কাবশাইন, এটা দ্বিবচনে শেখা, তাসনিয়া শেখা। লোক চলে আসলো। এখন আব্দুল্লাহ ইবনে উমরের বিবি বলে দিয়েছে যে আকিকার গোশত আমার লাগে একটা রুটি আর একটু গোশত নিয়ে আসে। তো ছোট বাচ্চা ছিল, নবীর হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসে গিয়েছে। নবী হুকুম দিলেন ডান দিক থেকে শুরু করো। তো ডান দিকে দেখছেন আব্দুল্লাহ ইবনে উমরের বেটা, আর বাম দিকে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন তোমার বাপের হয়েছে সমবয়স্ক আবু বকর সিদ্দিক আগে দিয়ে দাও। বুজুর্গের সম্মান আগে করলেন। তারপর আব্দুল্লাহ ইবনে উমরকে বলে এক একজনকে 10টা 20টা করে রুটি দাও, আর হাঁড়ি যদি আনে তো গোশত ভর্তি করে দাও, মুঠোর পর 6 কেজি গোশত। তো মদিনার লোক এত বাহা বহিল, এত বাহা বহিল, মদিনার লোক নিজে বলতেন করিবাম মিন খামসাতা শারাতা আইয়াম, কম বেশ 15 দিন হুসাইন আকিকার গোশত রুটি খেয়েছিল, 15 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজুর ফাজারাফাতিল উয়ুন আদাজালাতিল কুলুব, নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, দিল থেকে কান্নার রোল উঠতে লাগলো। হুজুর আল ইয়াউম ইয়াউমুল ফারাহ, আজকে খুশির দিন, আপনার চোখ দিয়ে পানি। বলে ইন্নী রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটা দেখতে পাচ্ছি। কোথায় জবাই হয়েছে? 650 মাইল দূর। ওটা হচ্ছে ইরাক দেশের একটা জায়গাতে, কারবালা বলে একটা জায়গা, সেখানে জবাই হয়েছে। আর রাসূলুল্লাহ মদিনা থেকে খবর দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওটা কত দূরে, কিরকম প্রান্তর? বলে ধুধু বালু চলছে। ওটাকে হুজুর দেখাতে পারেন, মাঠটাকে দেখাতে পারেন? কারবালা মাঠ হচ্ছে 300 কিলোমিটার। কারবালা মাঠ ছোটখাটো নয়, 300 কিলোমিটার বুঝলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতকে চালিয়ে দিলেন, তো গোটা কারবালার মাঠে এসে মদিনাতে ফিট করে দিলেন। সুম্মা জাআ মিন শাজারাত হানজালা, তারপর হুসাইনের ওই শহীদ হওয়া জায়গাটা দেখাবার জন্য চলতে লাগলেন। একটা কুচের গাছ, লাল কুচের গাছ, আরবিতে হানজালা বলে। ওইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে এক জায়গাতে একটু গড়াগড়ি পারলেন। হুজুর প্রখর রৌদ্রের তাপ, বলে হাজিহি মাকতাল হুসাইন, এটাই হুসাইনের জবাই করার জায়গা। তো কোন জায়গাতে জবাই হবে তারও নবী ইলমে গায়েব জানেন, সবকিছু জানেন আমার রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনাদেরকে আরজ করি যে যারা হুসাইনের জীবনী করতে জানো না, হুসাইনের জীবনী করতে 10-15 খান কিতাব লাগে, সওয়ায়েত মুহরিকা লাগবে, তাতিরুল জানান লাগে, বরকত আলে রসুল লাগে, বিখ্যাত বিখ্যাত কিতাব লাগবে, তবে হুসাইন মুর্তজার জীবনী করা সম্ভব। তাই আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান বেরেলভী বলেছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह। যারা আলে রসুল আমি তো নিজের চোখে দেখেছি একবার, ইনার আব্বা জানকে অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন। তো ইনারা হচ্ছেন হযরত আলী। আলে রসুল কাকে বলে? হযরত আলী কারামতুল কারীম, ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন আহলু বাইতি কা সাফিনাতুন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। আমার পাক পাঞ্জাতন আহলে বাইত নূহ নবীর নৌকার মতো, ইনাদেরকে যে মানলো সে যাবে জান্নাতে, আর ইনাদেরকে যে মানলো না সে ডুবে গেল, মানে দোজখে গেল। সেই হিসাবে আমার আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান বেরেলভী
আমাকে শিক্ষা দিয়েছেন জিন্দেগিতে কোনো আল্লাহ রাসূলের সঙ্গে যেন বেয়াদবি না করেন। একবার আপনি উনার নজর থেকে উল্টা যদি যান তো জিন্দেগিতে আর সোজা হতে পারবেন না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, বলে আমার আসলি বংশের বেটারা কিংবা বেটারা জাহান্নামে যাবে না, ইন্তেকালের পূর্বে সোজা রাস্তায় চলে আসবে, ইন্তেকালের পূর্বে সোজা রাস্তায় চলে আসবে। আচ্ছা যদি কোনো গুনাহ কাবিরা করে, যদি কোনো গুনাহ কাবিরা করেন দৌড়াবাজি করতে হয় তো নিয়ত করে নাও যে আমি আমার আকার গায়ে ময়লা লেগে গিয়েছে তাই পরিষ্কার করে দিচ্ছি। এ 14 সিট মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তাই আপনাদেরকে আমি আরজ করি যে আমি সুন্নি একটা মাসলাকে আলা হযরতে ব্যক্তি ইমাম আহমদ রাজা খান বেরলভী আকায়েদে মান্যকারী ব্যক্তি বলেন আলে রাসূল সম্বন্ধে আছে যে নুজুমুস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের নক্ষত্র, আসমান জমিনের নক্ষত্র বলেছেন। নক্ষত্র দেখে নৌকা যেমন নিয়ে ইদেশ থেকে উদেশ চলে যায়, তা আল্লাহ রাসূলকে সবসময় ফলো করতে বলেছেন। দেখাই সারা খানকা বুখারিয়া আর ইমামে বুখারীর টাইটেলটি ইমামুদ দুনিয়া ছিল, খাতেমুল উফাত ছিল, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিল। বুখারী শরীফের বুখারিয়ান মানে নিসবত অধিক থেকে আছে কিছু না কিছু, হয়তো আমি ইতিহাস অতটা জানি না, কিন্তু শব্দ থেকে বুঝতে পারি যে ইমাম বুখারী দেখতে কোন কানেকশনটা আছে বুঝলেন। সেই কারণে বুখারী, ওই যে দিল্লি জামা মসজিদ ইমামকে বুখারী বুখারী বলে, তো ওরও কানেকশন, ওরা তো বাহিরকার লোক বুঝলেন। তাই প্রত্যেক মুসলমানকে আরজ করবো অত্যন্ত সম্মান করতে হবে। পীরের অত্যন্ত সন্তান পা চুমা দেওয়া যায় গেছে। আজকে বলছে সেরেক সেরেক, আমার পালটা পড়লে তুমি বুঝতে পারবে সেরেক কাকে বলে। বলে হাদিস শরীফ থেকে প্রমাণ করেন মিশকাত শরীফ 2য় খণ্ড 52 মুসাফা ওয়াল মুআনাকা, হাদিস শরীফের রাবি সাদ বিন জারে রাদিয়াল্লাহু তাআলা একটা দল মদিনাতে এসেছিলেন, খুব বড় লোকের দল। মদিনা শরীফ উটের উপর চড়ে এসেছিলেন, এখনো উটের উপর মদিনাতে উটের উপর চড়িয়ে আছেন। বলে হুজুরকে একটু ইত্তেলা করো, বলে এখনই জোহরের আজান হবে, হুজুর আসবেন। কোন কান হুজুরের দরজা? বলে এইটা। তো ইনারাই দরজা খটখটিয়ে দিলেন। হুজুর আলিসান সঙ্গে দরজা খুলে বাইরে হয়ে গেলেন। হুজুরের গায়ে একটা চাদর ছিল, চাদরটা আগে দিকে লটকেতে ছিল, পিছন দিকেও লটকেতে ছিল। ইনারা সাহাবী রাসূল ছিলেন, তিনারা বলেন যে আমরা উট থেকে নামার সময় পেলাম না, আমরা উট থেকে ঝাপাঝাপ করতে লাগলাম। এবার হাদিস শরীফ শুনেন, ফানাতা বাদারু মির রাওয়াহিলানা ফানকাব্বালু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উট থেকে ঝাপাঝাপ পড়ে নবীর হাতকেও চুমা দিলাম, নবীর পাকেও চুমা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বুঝতে পারলেন কি এই হাদিস শরীফ থেকে আমার কাছে একটা 24,400 টাকা দাম আল্লামা বদরুদ্দিন আইনির বুখারীর সারা, সে বুখারীর সারাতে লেখা আছে 6 জনের পায়ে চুমা দেওয়া জায়েজ আছে। আপন পীরের পায়ে চুমা দেওয়া জায়েজ, বাপের পায়ে চুমা দেওয়া জায়েজ, মার পায়ে চুমা দেওয়া জায়েজ, এই গ্রামের সম্মানিত ব্যক্তির পায়ে চুমা দেওয়া জায়েজ, আপন ওস্তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ, ইত্যাদি চুমা দেওয়া জায়েজ। বলে হুজুর আমি তার জিন্দেগিতে বাপের পায়ে কোনদিন চুমা দিইনি, মার পায়ে চুমা দিইনি। বলে যা বাপের কবরটা চুমা দিয়ে দেগা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবরটাও তো হারিয়ে গিয়েছে হুজুর, আরবের মরুভূমি। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবীর সঙ্গে নিয়ে গেলেন, এই কবরস্থানটা এরকমই মনে হয়েছে। হুজুর আগে দাঁড়িয়ে বলেন এটাই তোর বাপের কবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ করে ডাক দিয়ে দিলেন, বলে যা এই দাগের উপরই চুমা দিয়ে দে, এখানে তোর বাপ আছে। কিন্তু
গায়ের মুখালিতে হাদিস শরীফ বুঝতে জানে না। এক জায়গাতে লেখা আছে আল জান্নাত তাহাতা আকদামে আবিকুম ওয়া উম্মাহাতিকুম, জান্নাত পিতা মাতার পায়ের তলে, বাপের পায়ের তলে, মার পায়ের তলে। তো বেরেলি না হলে কে হাদিস বুঝতে পারে? এরা বাপের পাতল খুঁড়ে 10 ফুট চলে গেল, জান্নাত ধরে পেল না। মার পাতল 20 ফুট চলে গেল, জান্নাত ধরে পেল না। তা আপনি বুঝতে পারেন হাদিসকে বুঝতে পারলে ওরা? কিন্তু স্পষ্ট লেখা আছে আল জান্নাত তাহাতা আকদামে আবিকুম ওয়া উম্মাহাতিকুম, জান্নাত আপন বাপের পার তলে, জান্নাত আপন মায়ের পার তলে। হাদিসকে বুঝতে হলে শানে উরুদের দরকার, কোরআন শরীফকে বুঝতে হলে শানে নজুলের দরকার। তার মানে পিতা মাতার খিদমত করো, এখানে পিতা মাতার সম্মান করো, খিদমত করো, তবে গিয়ে জান্নাত পাবে। মেলা হাদিস শরীফ আর বুঝতে পারে না। যেমন ধরেন যে বেতের নামাজের 1 রাকাত পড়ে, কিন্তু বুখারীতে আছে 3 রাকাত। বুখারীতে আছে 3 রাকাত। বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুত তাহাজ্জুদ, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদাই আশারাতা রাকাতান ফি রমাদান ও গায়রা রমাদান। হুজুর আলাইহিস সালাম একটা নামাজ 11 রাকাত পড়তেন রমজান শরীফে এবং রমজানের পরবর্তী মাসগুলোতে। তো তারাবির নামাজ তাহলে 8 রাকাত, এটা তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত বেতের। তো বুখারীতে লেখা আছে 3 রাকাত বেতের, কিন্তু এরা বুখারী বুঝে না আসলে। এই কারণেই একটা ভালো মাদ্রাসা দরকার। মাদ্রাসা আছে তো ঢোলমুলিয়া লোক, বুঝলেন, এরা বুঝে চিনি করে নিছে আমাদের সুন্নি মাদ্রাসাকে। এই এরিয়াতে আমাদের মুর্শিদাবাদে অত্যন্ত সুন্নি মাদ্রাসা, পিওর সুন্নি মাদ্রাসা। তাই আপনাদেরকে আরজ করি যে এই যে আমাকে জনাব সাইফুল হুসাইন বুখারী আমাকে দাওয়াত দিয়েছেন, বুঝলেন। বয়সে ছোট হলে কি হবে, তবুও সম্মান করতে হবে। তার বাচ্চাদেরকে সম্মান করতে হবে, তার বংশকে সম্মান করতে হবে। এটাই আলা হযরত ইমাম মুহাম্মদ রেজা খান বেরলভী শিক্ষা দিয়েছেন। আর আপনাকে আর কয়েকটা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করব যে হযরত আলী মুশকিল কোশা কালামুল কারীম শক্তিশালী কঠিন ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতেছেন, হুজুর আমাকে কাবার ছাদের উপর চড়িয়ে দেন। হযরত আলী বলছেন কাবার ছাদের উপর চড়িয়ে দেন। কাবার ছাদ 29 হাত উঁচু। তো হযরত আলী 2 বাহু, হযরত আলী তখন 1 কুইন্টালের বেশি ওজন, 2 বাহুদের উপর দিকে চালিয়ে দিলেন। হযরত আলী নিজে বলতেছেন লাউ শাইতু লা আলাউতু ইলা উফুকিস সামাই সানিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি দ্বিতীয় আসমান পৌঁছে যেতাম। আরেক হাদিস শরীফ লিখতেছে আমি আর সে পৌঁছে গেলাম। এখন নামবো কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ বলে নিচে নেমে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সুবহানাল্লাহ। অবশ্যই শায়ের একটা কথা, ফাতেহ খাইবার হযরত আলী কারামুল কারীম যুদ্ধ করতে গিয়েছিলেন। 400 জন সাহাবায়ে কেরাম সে পাল্লাকে উঠাইতে পারেনি, 400 জন উঠাইতে পারেনি। আরো যদি বেশি লাগতো তাও উঠাইতে পারত না, কিন্তু বাহাতে তিনি উঠিয়ে নিয়েছিলেন। একটা পায়ে রেড়ি মেরেছিল তো 1000 মণ অভিযোগ কপাট ভেঙে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে মোরা পালওয়ানের সঙ্গে পাল্লা হয়। মোরা পালা খিলখিলে হিসা আসল, বলে আজ ভাতিজা আজ তোমার কি বিয়া হয়েছে, তোমার বিবি বিয়া হয়ে যাবে। হযরত আলী কারামুল কারীম প্রথমে চোট মারতেন না। মুরাহাব বলে যে আমি লড়বো না, আমার বেটা গেলার সঙ্গে লড়ে লাও। 4 বেটাকে খতম করে দিয়ে মুরাহাব আসলো, বুঝলেন। তো হযরত আলী কারামুল কারীম এতক্ষণ তরবারি বাইরে করেন। জুলফিকার খাইবার সেখান হায়দার আলী আলা হযরত ইমাম আহমদ রাজা শমশির জং খাইবার সেখান উস খোদা দাদে কুওয়াত पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা খান বের বলেছেন
একটা চোট মেরেছিল, আর ডবল হেলমেট ডবল জেরা কেটে নাভি পথে ফাঁক হয়ে গিয়েছিল। তরবারি খুব কিমতি ছিল, দামি তরবারি ছিল, কিন্তু হযরত আলী ঘুরে চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম, তরবারিটা খুব দামি তরবারি, ঘোড়াটাও খুব দামি ঘোড়া। বলে আমি জিন্দগিতে, হযরত আলী বলেন, আমি জিন্দগিতে কোনদিন নাভের নিচের না বেটা ছেলে গুপ্তাঙ্গ দেখেছি না মেয়ে ছেলে গুপ্তাঙ্গ দেখেছি, কার গুপ্তাঙ্গ দেখেননি। হযরত আলীর সন্তান হলো 30টা সন্তান, 15টা বেটা 15টা বেটি। এক বর্ণনা মোতাবেক 17টা বেটা 13টা বেটি। তো সন্তান হওয়ার পর কে না আপন পুত্রের কন্যার গুপ্তাঙ্গ, কিন্তু হযরত আলী বলেন আমি কোনোদিন দেখি নাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বেটা বেটি নাই, জিন্দেগিতে কাউরি দেখি নাই। তাই যখন আমি একটা তরবারি মেরেছিলাম, হাওয়া অবস্থায় পড়ে গিয়েছিল আর কাপড় ইজাম হয়ে গিয়েছিল, এই কারণে আমি ঘুরে চলে আসলাম। এতে শেরে খোদ আলী কারামুল্লাহ ওয়াজহুল কারীম, হযরত আলী কারামুল্লাহ ফাতেমা থেকে 5টা সন্তান হয়েছিল। ইমাম হাসান মুস্তাফা রমজান শরীফে 15 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। হুসাইন মুর্তজা শাবান চাঁদের 4 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকে বলতেছে হাইরে ফোরাতের মিষ্টি পানি এজিদের সৈন্যরা পান করলো, কুফাওয়ালা পান করলো, কুকুর শ্রীগালে পান করলো, হুসাইন পেল না। ওর ওয়াজ শুনে আপনাকে কিতাব প্রমাণ করতে পারি, নাম সাওয়ায়েক মুহরিকা, লেখক আল্লামা ইবনে হাজার মাক্কি। একবার যদি বলে দিতেন পানি কষ্ট পাচ্ছি, তো ফোরাতে পানি মুড় ঘুরিয়ে হুসাইন মুর্তজা তাম্বুর তল দিয়ে প্রবাহিত হয়েছে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ, যার 531 হিজরিতে জন্ম, আমার খাজা গরিব নওয়াজের। তাই খাজা বাকিবুল্লাহকে বলেছিলেন একটু পানি নিয়ে এসো গা, 3 কিলোমিটার দূর আনা সাগর। আমি প্রতি বছর আজমির শরীফ যাই। তো গেলেন, তো ওকে বাধা দিল, সৈন্যরা বাধা দিল, পানি দিব না। খাজার কাছে আসলেন, বলে যাও 1 লোটা। আমি লোটাটা দেখেছি যে 1 কেজি মাত্র পানি আসবে। আমি লোটাটা দেখে 1 মন্দিরে আছে বুঝলেন। তো খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ বলেছেন আনা সাগর পানি আজা বলে তুজো খাজা। গোটা কোটি কোটি মন পানি 1 কেজি লোটাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 600 বছরকার পরের সন্তান আমার হুসাইন মুর্তজা পাচ্ছেন না? নিশ্চয়ই পারতেন। বেশক। উনি 1 বিন্দু রক্তের পরিবর্তে ৭০,০০০ গুনাহগার উম্মতকে বকশিশ করে নেবেন, এটা আপনি জেনেলেন। তবে লোক বেউফা আছে, আমার হুসাইনের জানাজা পড়েনি, আমার হুসাইনের জানাজা পড়েনি। কে জানাজা পড়লো? জানাজা পড়েছেন কারবালা থেকে 3 কিলোমিটার দূর একটা গরিব পাহাড়ি অঞ্চলে বাস করে। ওই গরিবের সেই হুসাইনের জানাজাটা পড়ে দফন করেছিলেন। এটাই লেখা আছে ফতোয়া শামে কারবালা, আব্দুল হাকিম শরফ কাদেরী, পাকিস্তানের লেখা, একদম কঠিন মাদ্রাসা। ওই পাকিস্তান মঞ্জার ইসলামের সদস্য সাইফুল হাদিস সদরুল মুদাররিসিন। তাই জয়নুল আবেদিন এসেছিলেন, এসে বলেছিলেন পিতার লাশ ধরে বাড়াইতেছেন, তো ওনারা এসেছিলেন, বলে ইয়া ইলাহি ফুল বর্ষা पत्थरे वाले जमीन ऊपर ये अली रहम का कहा कसर तौयब की मकीन पर मक्का से एकटाও গরিব নাই, মদিনা গরিব পাবেন না। আমেরিকা যদি 160 তলা বিল্ডিং করে, তো দুবাই 161 তলা বিল্ডিং আছে। বেশক। এবং এদের সঙ্গে টাকা পয়সা তো পাল্লা করতে পারে না, কোনো দিক দিয়ে পাল্লা করতে পারে না। এইটা মদিনার বাদশার 45 খান সোনার ট্যাক্সি আছে, কোন দিক দিয়ে মুসলমান বিশ্বে এখনো বড় লোক আছে। লকডাউনের টাইমে আমার মোদী সরকার বলেছিল কিছু টাকা দাও, কেউ 1 লাখ টাকা দিলে, কেউ 2 লাখ টাকা দিলে। আর হাশেমি প্রেমজি
50,000 কোটি দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। খানকায়ে বুখারিয়া খানকায়ে বুখারিয়া মুফতি নঈমুদ্দিন রিজভী সাহেব মুফতি নঈমুদ্দিন রিজভী সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একা জায়গাতে আছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাতটা বলে না। হাদিসে কি নাই? মুসলিম শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা দেখতে লেখা আছে অন্নেসা ওয়ালা সাকফিল বুয়ুতে ওয়াল গিলমান ওয়াল খুদ্দাম ওয়ালা তারিকে ওয়ায়ুনাদুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠা। ওই দলের কোন লোক থাকতে আমি মুক্তি লাইন পড়া এই ফুরফুরিয়ার নারে তাকবীর লাগে নারে তাকবীর আল্লাহ কোনদিন নারায়ের সালাতটা বলে না। তার সিলসিলা ঠিক আছে, পীরের সিলসিলা সব সময় তো সহি হওয়া দরকার। পীরের জন্য 4টা শর্ত আছে, তার মধ্যে লেখা আছে তার সিলসিলা নবী পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত পৌঁছে যাবে। সে ব্যক্তি সুন্নি সহিল আকীদা হবে, আলেম হবে, খেলাফত প্রাপ্ত হবে। একটা পীর আমাকে নেই না, নাম বললে চিনে নেবেন, ওই ওর মুরিদি এরিয়াতে থাকতেও পারে। এই বাড়াবাজিতপুরের একটা পীর একবার মাত্র নিয়েছিল, তাতে নিয়ে আমাকে অজ করতে দিন। আমি বললাম যে পীর মার কাছ থেকে মেয়ে ছেলের কাছ থেকে খেলাফত পায় ওকে পীর বলা চলবে না। আর ওর মার কাছ থেকে খেলাফত কোন পীরের কাছ থেকে পাইনি, মার কাছ থেকে খেলাফত পেয়েছে। আমার সঙ্গে মাওলানা হেলালুদ্দিন সাহেব ছিল, আমাকে তো টাকা দিলেই না বছরে, আমার থেকে হেলালুদ্দিনকেও দিলেন, আমার সঙ্গে দিলেন আর লাইনি। বলে তুমি যত বলে তোমাদের যাবো না, রুজির মালিক তুমি লো, রুজির মালিক আল্লাহ, রুজি বন্টনকারী রাসূলুল্লাহ, রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে ওয়াইন্নামা কাসিম আল্লাহ ইউতি। এখানে কত টাকা হবে সমস্ত এই উরুস শরীফের বুঝেছেন শুরু করার আগে রাসূলুল্লাহ বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার থেকে 1 টাকা বেশি হবে না, 1 টাকা কমও হবে না, এটা আপনি জেনে নেন। জমিতে কমন ধান হবে রাসূলুল্লাহ সবই করে দেন, সেই মোতাবিক হবে। নবী আমার আলেমে গায়েব, নবী আমার হাজির নাজির। এখনো কতটা লোক বসে আছে তা নবী মদিনা থেকে দেখতে পাচ্ছে। বেশক বেশক সুবহানাল্লাহ। আলে রাসূল যে বসে আছেন, আলে রাসূল বসে আছে, এখন আলে রাসূলের পর আমাকে দরুদ পড়তে হয়। আপনি দরুদ মানে করেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ মানি তো জানা না, এই দরুদ বুখারীতে 3 বার আছে। আরেকটা দরুদ বুখারীতে 7275 বার আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম হাদিস ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات فمن كان هجرته الى الدنيا يصيبها او الى امراه قال قال رسول الله صلى الله عليه وسلم। তো ওয়াহাবিয়াত নাজদিয়াত এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কবে পড়েছেন এই হাদিস থেকে প্রমাণ কর, হাদিস শরীফ থেকে প্রমাণ করে যে রাসূলুল্লাহ কবে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোনদিন পড়েননি, কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারবে না। কিন্তু এই হাদিস বুখারীতে 7275 বার, মুসলিম শরীফ আছে 8000 বার, মিশকাত শরীফ আছে 8000 বার, তিরমিজিতে 5374 বার আছে এই বুখারী এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। যারা বলতে পারবে না ওটা আমার কথা শুনেলেন। আমার বাপ আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বিয়ে করতেন, জান্নাত কার? আমার বাপের সম্পত্তি, আমার বাপের মিরাস। আর যে ব্যক্তি আদমকে মানবে না সে বাপের সম্পত্তি ভাগ পাবে না,
ফারাইজের কিতাবে লেখা আছে, দেখ ফারাইজের কিতাবে লেখা আছে। কোন একটা মুসলমান বেটা, তিনটা মুসলমান, একটা কাফের, তো কাফের বাপের কোনো হিসাব হবে না, ও জমিরও ভাগ পাবে না, বাড়িরও ভাগ পাবে না। আদম আলাইহিস সালাম কাল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, সুবহানাল্লাহ, মা জান্নাতুল ফেরদাউসে ছিলেন। লোকে বলে আদম নবীকে তাড়িয়ে দিল, আদম নবীকে ফেলিয়ে দিল, কোন কিতাবে লেখা আছে? ফানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দে ওয়াস্তাওহাশা আদম, আদম আলাইহিস সালাম নাযিল করা হয়েছিল ভারতবর্ষের শরণদ্বীপে। নাযিল শব্দ লেখা ফানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দে। কালিয়া চোখে একদম প্রশ্ন করেছে, আরবে নবী অমুক, মিশরের নবী অমুক, ভারত নবীকে তো মৌলবীরা বলছে উল্টা বলতে পারে, ভারত নবী আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, ভারত নবী হচ্ছেন আদম আলাইহিস তাসলিম। তাই ওনাকে নাযিল করা হয়েছে। কোন নবীর সাথে এক চুল পরিমাণ যদি কেউ, চুল পরিমাণ যদি ঠাট্টা করেন, চুল পরিমাণ যদি বুঝেছেন তৌহিন করে, তো সে ব্যক্তি পাকা কাফের। ওটা হুসামুল হারামাইনে লেখা আছে, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। একে আর আযাব হতে কাফের হতে জাহান্নামে যেতে সন্দেহ করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ইহুদি এসে বলতে, হুজুর মুসলমানের সব ধর্ম মানি, নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব, সব করবো, হুজুর একটা জিনিস মাপ দিতে হবে। কি জিনিসটা মাপ লিবে দিবেন কি হুজুর বলেন? বলে বলো কি? বলে নামাজটা মাপ দিতে হবে, নামাজটাই মাপ দিতে হবে। নামাজ পড়া ফরজ আইন সমস্ত মুসলমানকে। এই তাজিমুস শান মসজিদ তৈরি করেছেন পীর সাহেব, আমি তো মসজিদের কাছে আছি, নামাজটাই মাপ দিতে হবে। তো রাসূলুল্লাহ সেজন্য বললেন ফজরের নামাজটা পড়ো। বলে ফজরের টাইমে হুজুর উঠতে পারি না, বলে 7টা না হলে ওই নামাজটা মাপ দিতেই হবে। যা থেকে নামাজ ফজরের মাপ দিয়ে দিলাম। জোহরটা পড়ো। বলে জোহরের নামাজ কাজ করতে যায়, আমাকে 100টা খেজুরের গাছে পানি দিতে হয়, আর 3 কিলোমিটার দূরে কুয়া, 140 হাত তলে পানি, 1 মিনিট বালতি টেনে তুলতে হয়, 104 কেজি মাত্র খেজুর দেয়। তাই হুজুর জোহরটা পারা যাবে না, যা জোহরটাও মাপ দিলাম। আসরটা পড়ো। বলে এত দেরি করে ছুটি দেয় হুজুর, বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায়, যাতে আসরও মাপ দিয়ে দিলাম। এই যে মালিক মুখতার, কোন মুফতির ক্ষমতা নাই, কোন পীরেরও নাই। গৌসে আজমকে আমি মান্য করি ব্যক্তি, আমি কাদেরী তরিকার ব্যক্তি, আমি মুক্তাজম হিন্দের কাছে বায়াত গ্রহণ করা ব্যক্তি, 5 বছর দেখেছি। সুবহানাল্লাহ, কেউ নামাজ মাপ দিবে না, কিন্তু রাসূলুল্লাহকে যে বলছে আমার বড় ভাই, আমারা বড় ভাই মাপ দিয়ে দিলেন। বলে হুজুর ইন্নী লা মুসল্লি ইল্লা সালাতাইন, আমি 2 ওয়াক্ত নামাজ পড়বো, এশার নামাজ আর মাগরিবের নামাজ পড়বো। তো জীবন ভর উনি মাগরিব আর এশা পড়েছেন, 3 ওয়াক্ত নামাজ পড়েননি। সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসে 1 নম্বর স্থানে থাকবে। এই যে আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন রাসূলুল্লাহ বলে আজ থেকে পর্দা করা ফরজ, কোন মেয়ে ছেলে কোন পরপুরুষের সঙ্গে কথা বলবে না। তো একটা ছেলে বুঝলেন ওর বাড়িতে থাকতো, তো বলে তুমি আজ থেকে বাইরে থাকবে, আজ থেকে তুমি বাইরে থাকবে। তো এদিকে ওই মেয়েটা ওকে ছোট থেকে মানুষ করেছে, ভিতরে কাঁদেই ও বাইরে কাঁদে। সকালবেলায় বোরখা গায়ে দিয়ে রাসূলের দরবার গেলেন, হুজুর ছেলেটাকে ছোট থেকে মানুষ করেছি, এখন জঙ্গে বদরে যুদ্ধ করার পরের ঘটনা, যুদ্ধে অংশগ্রহণ করেছে, 22 বছর বয়স, বুঝলেন 22 বছর ছেলেকে আপন মা দুধ পান করা হারাম আছে, দুধ পান করাতে পাবে না। হুজুর আপনি একটা ব্যবস্থা করে দেন। বলে ইরদিহি, যা দুধ পান করিয়ে দেখা যা তোর বেটা তোর দুধ পুত্র সাবেত করে তোর কাছে আসা যাওয়া জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর। খানকায়ে বুখারিয়া, খানকায়ে বুখারিয়া, নারে তাকবীর, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যা জায়েজ আছে, পীরের কাছেও যা জায়েজ আছে।
বলে পীরের কাছে চাহা চলবে না? তোকে হাদিস শরীফ, মুসলিম শরীফ, আবু মাসুদ বদরি সাহাবে রাসূল তিনি বলতেছেন, জঙ্গে বদরের লড়াকু বীর, তিনি বলতেছেন আল্লাহর কাছে চাহা যায়, নবীর কাছে চাহা যায়, গৌসের কাছে চাহা যায়, খাজা গরিব নওয়াজের কাছে চাহা যায়, কালকা বুখারিয়াতে পীরের কাছে চাহা যায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বলছে শিরক, শিরক, শিরক বোধহয় শিউড়ির বাজারে 2 টাকায় কেজিতে পাওয়া যায়। শিরক, শিরক, শিরক করতেছে। শিরকের তারিফ করতে পারবে না শিরক কাকে বলে। জঙ্গে বদর লড়াকু বীর, জঙ্গে বদরে বুঝে যুদ্ধ করতে গিয়েছিলেন, পায়দান অবস্থায়, ঘোড়া ছিল না, 3টা ঘোড়াতে তাকে ফলো করতেছিল। আরবের ঘোড়া 100 কিলোমিটার পাওয়ারে মরুভূমির ছুটতেছিল। আবু মাসুদ বদরি বলেন আমি জঙ্গে বদরে 110 কিলোমিটার পাওয়ারে ছুটতেছিলাম মরুভূমি। সুবহানাল্লাহ। আমাকে কেউ ধরতে পারেনি। এক জায়গাতে দাঁড়িয়ে আমার বল্লমটাকে বাহির করে সা করে চালিয়ে দিলাম। লক্ষ্য ভ্রষ্ট হলো না, সম্পূর্ণ বুঝেছেন। হেলমেট আর জেরাতে গাড়ি চলে চোখের উপর আঘাত করলো। আমি দৌড়ে গিয়ে ওর বুকের উপর চড়ে আর পার্সলিকে ভেঙে দিলাম। আর আমি বললাম টেনে টেনে দিলাম। আমাকে হুজুর গনিমতের মাল খুব প্রচুর দিয়েছিলেন। আমি একটা 2 তলা বিল্ডিং করেছিলাম, পাথরের বিল্ডিং করেছিলাম। একটা 10-12 বছরকার বাচ্চা কিছুদিন পর আমার বিল্ডিং এর গেটের কাছে এসে কিছু বললো না, 8 ঘন্টা দাঁড়িয়ে আছে। কি যে আরবের ছেলেরা ভিক্ষা করে না, আরবের ছেলেরা কার কাছে চাইতে যায় না। আমি তো মক্কা গিয়েছি বুঝলেন, মদিনাও গিয়েছি। আবু মাসুদ বদরি বলেন আমি নেমে আসলাম। কি ব্যাপার? বলে বাড়িতে খুব অভাব, পিতা মাতার খোরাকের অসুবিধা, আপনি একটা কাজ দেন তো কাজটা করব। বলে কি কাজ দিব, কি কাজ দিব? যাও, এই উটনিটার বাচ্চা হয়েছে, এই উটনিটাকে তুমি খাবার টাবার পানি টানি ঠিকভাবে দিবা, এতে তোমাকে পুরা বেতন দেব। তাই করতে লাগলো। 15 দিন পর বাচ্চা ছিল না, বালক, ছোট ছেলে ছিল। কয়েকটা পাথর নিয়ে ওই ওর নাইদের পার্শ্বে খেলতেছিল। আবু মাসুদ বদরি বলেন আমি তো বড় লোক হয়ে গিয়েছি, তো আমি এসে দেখতে যে বাচ্চাটা খেলতেছে। আমি বাড়ির ভেতরে গেলাম। আমার বিবি আমার কৈফিয়তটা বুঝতে পারেনি, আমার মনের খবর তো বুঝতে পারেনি। জঙ্গে বদরে যে দৌড়াটা নিয়ে আমি যুদ্ধ করতে গিয়েছিলাম, সেই দৌড়াটা টাঙা ছিল, সেই দৌড়াটা আমি ধরলাম। বাচ্চাটা তখনও বসে খেলতেছিল। বাচ্চাটা পিঠের উপর আমি একটা চাবুক মেরে দিলাম। একটা চাবুক মারার সঙ্গে সঙ্গে বাচ্চাটা জমিনের উপর পড়ে গিয়েছিল। বাচ্চাটি কি বলছে? কেতাবটা আমি অবশ্য সঙ্গে করে আজকে এনেছি। কেতাবে লিখতেছে যে ছেলেটা বলল আউযু বিল্লাহ, আল্লাহর দরবারে পানাহ তলব করতেছি, তুমি আমাকে মাফ দিয়ে দাও। আউযু বিল্লাহ, আল্লাহর দরবারে সাহায্য তলব করতেছি, তুমি আমাকে মাফ দিয়ে দাও। সুম্মা দরাবা, তারপর আরেকটা চাবুক মেরে দিল। ছেলেটা কি বলল? আউযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহায্য তলব করতেছি, নবীর পানাহ তলব করতেছি। ফাতারাকা, ছেলেটাকে ছেড়ে দিল। আর বললে ছেলেটা কোন দেশের সন্তান? আমি সব কথাই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোন দেশের সন্তান ওটাই আমার জিজ্ঞাসা করা হয়নি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। বলে আল্লাহুল আকদারু আলাইকা, আল্লাহ হচ্ছে বেশি শক্তিশালী, তার দোহাই দিল তুমি ছাড়লে না। আর যখন আমার দোহাই দিল, রাসূলুল্লাহর অস্তা দিয়ে বলতেছি, তখন ছেড়ে দিলে তার মানে কি? বলে হুজুর আজ পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আপনার কথার উপর আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত আপনার কথায় বিশ্বাস করেছি, দোজখ আপনার কথায় বিশ্বাস করেছি, ফেরেশতাকে আপনার কথায় বিশ্বাস করেছি, সবকিছু আপনার কথায় বিশ্বাস করেছি হুজুর। বাচ্চাটাকে জিন্দেগি তার কোনোদিন গোলাম বলে ডাকবো না, একে আমি আজাদ করে দিলাম। ওর বিবি বলেন তারপরে দেখতাম একই থালাতে খেতে বসতো,
বাচ্চা যদি পানি গ্লাসের অর্ধেক পান করত তো অর্ধেক পানিটা আবু মাসুদ বদরি পান করে নিতেন। সুবহানাল্লাহ। আপনি হাদিস থেকে ইমাম আহমদ রাজা কানবেরুল বলেছেন আল্লাহর কাছে সাহায্য তলব করা যায়, নবীর কাছেও সাহায্য তলব করা যায়। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম গজালি বলেছেন যে জিন্দা মুর্দা এক শ্বাস। আল্লাহর ওলিগণ জিন্দা এবং মুর্দা একই বরাবর, একই বরাবর। তারা আল্লাহর ওলিগণে জিন্দা থাকেন, আল্লাহ নবীতে জিন্দা থাকেনি, আর ওলিগণে জিন্দা থাকেন। বেরাদার ইসলাম, তাই আল্লাহর ওলির কাছে সাহায্য তলব করা, তার কাছে দোয়া চাহা যায়, যাতে একটা দল উঠেছে দোয়া করা কোনো হাদিসই নাই। আমি যদি দেখাতে পারি হাদিস শরীফ, নামাজের পর দোয়া করা কোরআন শরীফে লেখা আছে। ফাইজা ফারাকতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীর পড়েন, যখন তুমি নামাজ শেষ করবে দোয়াতে মশগুল হয়ে যাও, দোয়া করো। হাদিস শরীফ এমন একটা হাদিস শরীফ যে এখন কিনেন গা 20,000 টাকা দাম। কার কখন কেতাব আছে? ফেতরা চাহার বেটা, কুরবানির চামড়া চাহার বেটা, মৌলভী রাসূলুল্লাহকে আমার মতন বলতে চাইতেছো? আল হাকিম আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লেখা আছে। কখন আছে আল মুস্তাদরাক লিল হাকিম? সেই কিতাবে লেখা আছে যে নামাজ পড়ার পর ইমাম সাহেব দোয়া করবেন, ওয়া ইউআমিনুল বাদ, আর মুক্তাদিগান আমিন আমিন বলবেন। হাত তুলে দোয়া করা যায়। আর ফতোয়া মুফতি আজম হিন্দের 3য় খণ্ডে লেখা আছে যে নামাজ পড়ার পর হাত তুলে মুনাজাত করা এটাই কবুলিয়াতের টাইম। এটা হলো 10 জায়গাতে আল্লাহ দোয়া করে, কবুল করে। তার মধ্যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। বেশক বেশক। শবে বারাত, বলতে শবে বারাতের আমাদের দেশের একটা মৌলভী বলতে শবে বারাতের দিনে নামাজ রোজাতে মশগুল না হয়ে বেশ্যাখানাতে যাও, তাও বলে আপনাকে হোয়াটসঅ্যাপ দেখে দেব। আস্তাগফিরুল্লাহ রাব্বুল কুল্লি। এই মুমতাজুন ইমতিয়াজ রাবজি পন্থী ব্যক্তি বলেছে। এখন আপনাকে আমাকে প্রমাণ করতে হবে শবে বারাতে হালুয়া রুটি খাওয়া চলবে কি চলবে না? শবে বারাত পালন করা জায়েজ আছে। নিসফুম মিন শাহরে শাবান, ইবনে মাজাতে আছে, ইবনে মাজাতে আছে। রোজা করো জায়েজ আছে। রোজা একটাই, কিন্তু ইহুদিদের খেলাফ নাসারাদের খেলাফ করার জন্য 2টা রোজা করতে হয়। হালুয়া রুটি ভাই দেওবন্দি তোদের কেতাবে লেখা আছে। তোদের কেতাব আশরাফ আলী থানভীর পীর হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি কেতাবে না হাফতে মাসলা 7 পৃষ্ঠায় বলতেছে শবে বারাত কা হালুয়া খানা জায়েজ है। যদি হারাম হইতো তোর পীর হারাম খেলো, আশরাফ আলী থানভী হারামকে ধরলো না আছে। আপনি বলেন যে হাদিস শরীফটা প্রমাণ করেন। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আতঈমা ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল হালওয়া ওয়াল আসাল রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন খাবারের মধ্যে হুজুর সবথেকে হালুয়াকে আর মধুকে পছন্দ করতেন। শবে বারাতের তারিখে ভালো খাবার করো। ভালো খাবার কোনটা? তোমার বলাতে ভালো হবে না, আমার বলাতে নয়। নবী যেটা ভালো বলেছেন ওটাকে আমরা ভালো মনে করি। নবী বলেছেন হালুয়া হয়েছে ভালো, তাই আমরা হালুয়া তৈরি করি। সুবহানাল্লাহ। খিচুড়ি তৈরি হয় তো ঠাট্টা করে বুঝে, ওকে জিজ্ঞাসা করতে খিচুড়ি আরবিটা বলে দিত কি? খিচুড়ি আরবিটা কি বল? আমার সাথে মেলা বাহাস, আমি বাহাস করাই মৌলভী বল খিচুড়ি আরবি, ওটা হুজুর বলতে পারবো না। তাবিখুল হবুব, তাবিখুল হবুব মানে খিচুড়ি। রাসূলুল্লাহ করেননি? জাইনবকে বিবাহ করে, এক বাদশার বেটি জাইনবকে বিবাহ করেছিলেন, ফাজাল আল হাইস পাতলা খাবার তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিচুড়ি তৈরি করেছিলেন। লোক হয়েছিল প্রচুর লোক।
খাওয়া দাওয়ার পর চিন্তা করলে যে এত সুস্বাদু খাবার আরেকবার খাবো, খেগা যাবো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, খাবার খেলা বাড়ি যাও, জয়নবার সঙ্গে নবীকে কথা বলতে দাও, তো বলছে হুজুর আরেকবার দেন তাহলে চলে যাও বাড়ি। এরকম কথা লেখা আছে। এরা হাদিসটা সঠিক পড়ে না, এই কারণে বলি প্রত্যেক পীরের দরবারে একটা উত্তম প্রকারের সুন্নি মাসলাক আলা হাতে মাদ্রাসা কায়েম করলে সব উত্তর গালে দিতে পারা যাবে। কিয়াম করা, আর কিয়াম বুখারী শরীফ আছে 926 পৃষ্ঠাতে লেখা আছে, দ্বিতীয় খণ্ড, বাবুল কিয়াম কুমেলা সাইয়্যিদুকুম, তার 3 নম্বর হাসিয়া, উমদাতুল কারি 24,400 টাকা দাম। তাতে লিখতেছেন আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম, সারা বিশ্বের মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 306 পৃষ্ঠা, সারে মুসলিম আল্লাহ নবী বলেছেন 6 জনের জন্য দাঁড়িয়ে কিয়াম করো, বাপে আসলে বাপের জন্য দাঁড়িয়ে কিয়াম করো, মার জন্য দাঁড়িয়ে কিয়াম করো, পীরের জন্য দাঁড়িয়ে দাও, পীর ছাড়া আসলে দাঁড়িয়ে যেতে হয়। কিছু কিছু লোকের দাঁড়াই না, দাঁড়ানো জায়েজ আছে। আর ওস্তাদের জন্য দাঁড়িয়ে কিয়াম করুন, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে কিয়াম করেছেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, বাবুল মুসাফা আল মুআনাকাত, নবী নিজে কিয়াম করেছেন। ইজা জাআত ফাতেমাতু ইলা বাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফাতেমা যখন নবীর বাড়িতে আসতেন তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন, এই মুহাব্বতের কিয়াম করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে ফাতেমা ফাকামাত ফাতেমা, নবী যখন ফাতেমার বাড়ি যেতেন ফাতেমা দাঁড়িয়ে কিয়াম করতেন। ওগুলা পড়বে না, মিলাদ করা বেদাত, হালুয়া খাওয়া বেদাত, দুরূদ পড়া বেদাত, এই বেদাত ছাড়া কিছু পড়ে না, বুঝলেন না? মিশকাত শরীফ 403 পৃষ্ঠাতে কিয়াম আছে। ওয়া নবী হুরায়রা قال قال يا رسول الله متى ওয়া নবী হুরায়রা قال قال يا رسول الله صلى الله عليه وسلم ইজা দাখাল ফিল মসজিদে, ইজা দাখাল ফাইজা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাউকা দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ জামাতে জিজ্ঞাসা করেন কুমনাটা কোন জায়গা বলতো, তাবলীগের হাড়িকে জিজ্ঞাসা করেন তো যে কুমনাটা কোন জায়গা। ঘুরেতে পারেছে মসজিদে মসজিদে, খুব বুঝলেন, ও বলতে পারবে না। আর একটা শুনিয়ে বাতে তালিবে ইলমকে জিজ্ঞাসা করেন না, বাবু তুমি বলো তো কুমনা, বলে থামেন হুজুর, কুমনা এটা নাসারায়ানসের প্রথম বাপ, এটা দেখি ওর মধ্যে আল কওম আছে, নাসারা নাসারা নাসারু নাসারা নাসাতা নাসান্না নাসাতা নাসাতুম নাসাতুম নাসাতে নাসাতুম নাসাতুন নাসাতু নাসান্না। তারপর যে কামা কামা কামু কামাত কামাতা কুমনা কুমতা সুবহানাল্লাহ। কুমতা 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 না কুমতা কুমনা, এটা জামা মুতাকাল্লিমের শেখা। মানে কি, বলে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে নবীর জন্য কিয়াম করলেন। সুবহানাল্লাহ। তালিবে ইলমের সঙ্গে তুমি পাল্লা করতে পারবে না। ফতোয়া স্বামী আমার কাছে আছে, আমি তাকাসুস করাই। আর 9ম খণ্ড 555 পৃষ্ঠা লেখা আছে ওয়াইন্দুল কিয়াম। সমগ্র বিশ্বের মুসলমান কিয়াম করা মন্দুব, কিয়াম করা জায়েজ। তাহলে আমরা কেন উরুস শরীফ বলছে, উরুস শরীফ বেদাত, উরুস যদি আমি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি, আল্লাহর ওলিগণ কি যাতা টাকা খরচ গো, ঘুরে ঘুরে আমি আর আমার মুফতি আলাউদ্দিন দলিলি, একটা মুফতি সাহেব মানুষ, এবং এখন একটা খেলা প্রথমে দিয়েছি, মুফতি আলাউদ্দিন দলিলি আছে। চতুর্দিকে ঘুরে দেখলাম যে বহু খরচ, বুঝলেন। এই খানকা বুখারিয়াতে যা খরচ, আমি তো মেলা খানকায় যাই, আমি এত বড়, আমি ওই বাড়ার খানকা শরীফে যাই, কিন্তু এত বড় 2-3 জায়গায় প্যান্ডেল, এত বড় লাইটিং, এত বড়, ওখানে জায়গা ছোট, খুব আমাদের খুব অসুবিধা, বুঝলেন। তবে যাই আমি করতে পারছি। তারপরে উরুস শরীফ, এরা বলছে উরুস শরীফ করা কোনো হাদিসে নাই। উরুস শরীফ করে আমি 10 খান কিতাব থেকে প্রমাণ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড, বাব ইসবাতে আযাবিল কবর, তাতে লেখা আছে ইয়াতিয়ান মালাকান ওয়া ইয়াসআলান মার রাব্বুকা মা দিনুকা মা নবিয়ুকা। শেষ প্রশ্নতে মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি কে? 3 নম্বর প্রশ্ন।
তো যারা সুন্নি নয় তারা বলবে হাল আদরি, এটা জানি না। আর যারা সুন্নি জামাতে যদি পাপিও থাকে তা উত্তর দিয়ে দিতে পারবে। বেশক বেশক। হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই রাসূলুল্লাহ সাহেবের নাম আমর সেগা কানাউমাতিল আরুস। আরুস হচ্ছে উরসের বহু বচন। উরসের মতন শুয়ে যাও। তোমাকে আর জাগানো হবে না কিয়ামত পর্যন্ত। একদম কিয়ামত। একটা হলো আচ্ছা রাসূলুল্লাহ উরসের কে করলেন? রাসূলুল্লাহর জন্য চাহারম করা হয়নি, চাহারের দিন খরচ করা হয়েছে। রাসূলুল্লাহ চেহলাম লাগবে না, আমাদের চাহারম লাগবে, আমাদের চল্লিশা লাগবে। তবুও রাসূলুল্লাহর জন্য ফতোয়া মালিকুল উলামা 306 পৃষ্ঠাতে হাদিস শরীফ আছে। আল্লামা জাফরউদ্দিন বিহারী এ আলা হযরত খলিফা তিনি লিখেছেন যে হুজুরের ইন্তেকালের পর 3 দিন পর্যন্ত ছিল, বুঝেন, 3 দিন পর্যন্ত সপ্তাহ ছিল। 4 দিনকার দিন নবীর বিবিগণ আয়েশা সিদ্দিকা থেকে হাফসা, জয়নাব, ইনারা 9 জন বিবি 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লোককে খাবার খাইয়েছে। সুবহানাল্লাহ। গোটা মদিনার লোককে খাবার খাইয়েছে। সুবহানাল্লাহ। 9 দিন আর 3 দিন 12 দিন। 13 দিনকার দিন আবু বকর সিদ্দিক মুসনাদে খেলাফতে বসেছে। 13 দিনকার দিন। আর বলেন মক্কা থেকে আরম্ভ করে 555 কিলোমিটার মক্কা থেকে মদিনা সব লোককে দাওয়াত দিয়ে দাও। সাফা মারওয়া যারা দৌড়ছে, কাবা শরীফে যারা তওয়াফ করছে, সবকে দাওয়াত দিয়ে দাও। 1,40,000-এর বেশি, 1,24,000-এর বেশি লোক হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে খাওয়া দাওয়া, আবু বকর সিদ্দিক বলে খাওয়া দাওয়া করো কিন্তু চলে যাও না। আমাদের বাঙালির একটা দোষ আছে, এই কারণে বীরভূমের মোড়ারের এরিয়াতে বুঝলেন আগে খাবার দিবে না, ভোর রাত দিতে দিবে, আর ভোর রাতে আরো লোক বেশি হবে। খাওয়া দাওয়া পর কেউ চলে যাও না। আবু বকর সিদ্দিক আফদলুল বাশার বাদ আলম্বিয়া বিত তাহকিক, নবীর পর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে আল ইয়াউমা উরস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাংলাদেশে বাস করতে গিয়েছিলাম, এই উরসকে কেন্দ্র করে তারা সকলে মিলে চাষটা দিয়ে হাদিস আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। বলে আল ইয়াউমা উরস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের উরস শরীফ পালন করলাম। কওলুন নবী, কওলুস সাহাবী, কওলুত তাবী, 3টাকে হাদিস বলা হয়। নবী যেটা বলেছেন সেটাও হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম যেটা বলেছেন সেটা হাদিস শরীফ, তাবেঈনে কেরাম যেটা বলেছেন সেটা হাদিস শরীফ। দুবাই থেকে আমাকে ফোন করতেছেন, মা কওলুকুম রাহিমাকুমুল্লাহ হাল আনতা কুনতা ইমাম আযম আবু হানিফা হুয়া রাজুলুন তাবেঈয়ুন। দুবাই থেকে আরবি ভাষায় বলতেছে, আপনি বলেছেন একটা আপনার হাতে খবর পেলাম হোয়াটসঅ্যাপে যে আপনি ইমাম আজমকে তাবেঈ বলেছেন। বলেন না না, ইন্নী কুলতু ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হুয়া রাজুলুন তাবেঈয়ুন কাদরা আস-সাহাবা ওয়া আকসারাস সাহাবা। সুবহানাল্লাহ। তো আপনি তাহলে একটা ইমাম আজম সাহাবীতে হাদিস শরীফ বর্ণনা করেছেন, শোনান। বলে শুনিয়ে দিতে যদি পারি, বলে আমি শুনিয়ে যাব, দুবাই থেকে বলছি। ওয়ান আবি ইউসুফা ওয়ান আবি হানিফাতা ওয়ান আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ولو كما فحساتين। ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্র, তিনি বলছে আমার উস্তাদের কাছ থেকে শুনেছি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আমি আনাস বিন মালিকের কাছে, ইনি সাহাবী রাসূল। আনাস বিন মালিক বলেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি মসজিদ তৈরি করলাম জান্নাতুল ফেরদাউসে তার বাড়ি তৈরি করা হলো। সুবহানাল্লাহ। ওয়ালাউ কামা পাসাতি, যদি একটা ইটের সমান, একটা পাথরের সমান দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। খানকায়ে বুখারিয়া, খানকায়ে বুখারিয়া, মুফতি নাঈমউদ্দিন, মুফতি নাঈমউদ্দিন বিষয়, মুফতি নাঈমউদ্দিন বিষয়, নারে তাকবীর। তো খানকা বুখারিয়া তো আপনি
আসলেন, উনারা উর্দুতে ভাষণ ভালোই ভাষণ দিয়েছেন, আলা হযরতের কথা বর্ণনা করেছেন। ভালো ভালো বক্তাই এখানে এসে এবারকার মাহফিলে ভালো ভালো বক্তাই তিনি এসেছেন। আমরা বাঙালি মানুষ বুঝলেন, বাংলা ভাষায় আমাদের বক্তব্য আমাকে কেরালাতে জিয়াফত দিয়েছিলেন, আর শেখাফত সুন্নিয়াতে জিয়াফত দিয়েছিলেন। ওখানে আপনি বাংলাতে বলবেন, ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে, আপনি যে ভাষাতে বলেন সে ভাষাতে আপনার প্রিয় যাবে। ঠিক আছে, অনেকক্ষণ রাত্রি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যে এতক্ষণ বসে আছেন তাই আশ্চর্য বুঝলেন। ও লোকজন তো এই একটা মৌলানা সাহেব মাদার ইসলাম থেকে ফারিকুত তাহসিল অত্যন্ত দামি বই লেখেছে বুঝলেন। একটা যে ফতোয়া হরিশপুর, কিছু কিছু ফতোয়ার কিতাব কিনতে হয় মানুষকে, আর একটা বাংলাতে সুন্নি নামাজ শিক্ষা, কোন জায়গাতে জুমা নামাজ পড়তে হবে কোন জায়গাতে পড়তে হবে না, লোকে ঝগড়া লাগিয়ে দিচ্ছে বুঝলেন। তো ওই সম্বন্ধে পাইতে নিয়ত করা চলবে কিছু না, জানাজা পড়ার কটা তকবির দিতে হবে, ওরা বড় লোক হলে 10টা তকবির দেয়, আর হাদিস শরীফ লাগছে কাব্বারা আর মান 4টা তকবির দাম। দুইটা বইয়ের 60 টাকা দাম, খুব ভালো ভালো লিবেন। 60টা টাকাতে কি আছে, দুবার একবার চা খালিতে শেষ হয়ে যায়। তো আপনি লিবেন 60 টাকা মতো দাম, যার ইচ্ছা হবে সে লিখবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বক্তব্য সমাপ্ত করলাম। ও মালাইনা।